বৃষ্টির তো আর নাম ও নিশান কোনোটাই দেখা যাচ্ছে না। তো এখন আমি যাচ্ছি বানাতে কফি। আমার বাড়িতে থাকার মানে বাড়িতে থাকলে আমার রোজকার ডিউটি। ও ভগবান। কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস, একজনের কাছ থেকে আজকে আমরা সবাই মোমোর একটা ট্রিট পেয়েছি। মানে আমি যখন টলিগঞ্জে যেতাম তখন একটা মোমোর দোকান ছিল, খুব ভালো একটা মোমোর দোকান ছিল। সেখান থেকে আমি মানে মোমো খেতে খুব ভালোবাসতাম। তো ঠিক সেই দোকানটা থেকেই আজকে মানে মোমোর ট্রিটটা পাচ্ছি। যাই হোক, কোনোদিনও তোমাদের সাথে ওই দোকানটা অবশ্যই শেয়ার করব যদি কখনো আবার কাজের সূত্রে ওখানে যাওয়া হয়। তো তো চলো এখন আগে কফিটা বানিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে সকালবেলা আবার আমাদের মনে হয়েছে যে ডিম টোস্ট খাওয়া হবে। তো সেই দায়িত্বটা আমার উপরেই পড়েছে, তো সেটা আমিই বানাবো। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল মেনু। তোমরা গেস করো কি হচ্ছে। তো যার জন্য এখানে আমার বোন বসে পড়েছে রসুন ছাড়াতে, আর ওদিকে আমার মা তো খুবই ব্যস্ত। এই যে সবকিছু রেডি করছে, বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে বানিয়ে নিই ডিম টোস্ট। সব বাটাবাটি করেছে, ঝাঁঝ বেরোচ্ছে। তো আজকে কাটাকুটির দায়িত্বে আছে মা, মানে মাই কেটে কুটে দিচ্ছে ডিম টোস্টের জন্য, মানে সবকিছুই কাটাকুটি করছে। যার জন্য আমি বললাম যে আমাকে ডিম টোস্টে যা যা লাগবে ওগুলোও তুমি কেটে দাও। তো এখানে মা কাটাকুটি করছে, আমার সুবিধা হবে, আমার কাটতে গেলে এমনিও একটু দেরি হয়ে যায়। গিয়ে বটিতে ঝপ ঝপ করে কেটে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখানে সব রেডি হয়ে গেছে, এবার এটাকে করব মিক্সড। তারপরে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, ভেজে নেব। তো এদিকে নিয়ে নিয়েছি ব্রেড। গরম হোক, ভাজা শুরু করবো। আর এই যে বেশি হালাতে পারবো না, ভালোভাবে দেখাই। এই যে আমার মিক্সড করা হয়ে গেছে, আর এদিকে এবারে দেব তেল। দিয়ে দিলাম তেল, এবারে ভাজবো। আগে আসলে তো লাইন হয়ে যাচ্ছে, রবিবার আর যাবো না। এই যে আমার একটা ডান, একটা হয়ে গেছে। আমিও তো আবার একই ভুল করেছি, এদিকে ডিম টোস্ট করছি, করতে করতে চিমনিটা অন করতে ভুলে গেছি, মানে মায়ের রোগ আমার লেগে গেছে। সুইচও ভুলে গেছি, কি অবস্থা। তো এদিকে আমার মোটামুটি আপাতত 3টে হয়েছে, এখনো বাবা থেমে যাচ্ছে, এখনো আরো বেশ কয়েকটা হবে। যে এখানে এখনো 3টে হয়েছে, এখনো বাকি। তো এই যে এদিকে হয়ে গেছে আমার ডিম টোস্ট।
নিয়ে বসে পড়েছি। কি ভারী বাবা, ভারী থালা, আমার হাতটা এরম হয়ে যাচ্ছিল। যাই হোক, চলে আসো মা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি বসে পড়েছি তাল নিয়ে। হলো দুখানা তাল, এখানে একখানা আমি চাচবো, একখানা আমার বোন। তো এই নিয়ে নিয়েছি চাচুনি, চাচুনি বলে তো? হ্যাঁ হ্যাঁ, চাচুনি তো, চাচুনি বলে না। তো যাই হোক আমি নাম দিয়েছি চাচুনি। ওই যাই হোক বাবা, মেশিন আর হাত দিয়ে করতে আদুর। ও ঠিক আছে, এইটাকে কি বলে তোমরা আমাকে বলবে। কদুকোষ, ঠিক আছে, কি বলে তাও তোমরা কারা কারা কি বলো আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি নতুন নাম দিয়েছি চাচুনি। তো আজকের মেনুতে ছিল নোনতা ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর এমনি চিকেন কষা। এদিকে চলে গেল মাংস কষার পেঁয়াজ, আর ওদিকে হবে গার্লিক চিকেন, তাই তো? হ্যাঁ, গার্লিক চিকেনে এবারে দেবো বাটার। ও, তেলের মধ্যেই বাটারটা যাবে। হ্যাঁ, তেলের মধ্যে বাটার দিয়ে নিচ্ছে। আর এই যে এদিকে ভাজা হচ্ছে, এটা কষা মাংস, পেঁয়াজ ভাজা। কষা মাংসের জন্য। এবার এর মধ্যে চলে গেল টমেটো সস। আমার মনে হয় গার্লিক চিকেন বানাতে অনেক কম সময় লাগে না? হ্যাঁ, আগে ওই ভাজাটাই একটু সময় লাগে। ভালো হয়েছে। আমি ধনেপাতা খেতে এমনিও খুব একটা পছন্দ করি না, কিন্তু গার্লিক চিকেনে একটু ধনেপাতার রস দিলে বা ধনেপাতা দিলে তবে যাই হোক ভালো হয়েছে, ধনেপাতা বাদ গেছে। আর এদিকে মা দিয়ে দিল জল, অল্প জল আর চিকেনটা দিয়ে দিলাম। আর এদিকে তো কষার প্রিপারেশন চলছে। ও এই যে আমার এখানে তাল চাচা হয়ে গেছে। একটা তাল আমি চেপেছি অতি কষ্টে, আমার তাল চাচতে একদম ভালো লাগে না, তাও চাচ্ছিলাম। আর একটা আছে, ওটা রিমা চাচা চাচি করবে। অ্যাকচুয়ালি তাল চাচলে হাত প্রচন্ড ব্যথা হয়ে যায়, আর খুব ধৈর্যের কাজ। এখন আর ধৈর্যের কাজ আর ভালো লাগে না করতে। ওই বসে পড়েছি খেতে। এই হলো আমাদের নোনতা ফ্রাইড রাইস, আর এই হলো চিকেন কষা, আরো আছে যেটা নিয়ে আসা হয়নি, আর এই হলো গার্লিক চিকেন, আর এই স্যালাড। আর এখানে মা এখন বাচ্চে। গুড ইভিনিং। আজকে তো খাওয়া দাওয়ার পরে নিজের বেশ কটা কাজ বাজ ছিল, ওগুলো সব কমপ্লিট করেছি বসে বসে। আর এখন নেমেছে বৃষ্টি। একটু আগে প্রচন্ড পরিমাণে রোদ্দুর ছিল, প্রচন্ড পরিমাণে রোদ্দুর ছিল। হঠাৎ করে আকাশটা একদম মেঘলা করে এসছে, আর বৃষ্টিটা হচ্ছে। সত্যি এত গরম পড়েছে, বৃষ্টিটা হলে মানে খুব ভালোভাবে হলে খুব ভালো হয়। মানে এই যে একটুখানি হচ্ছে, হয়ে থেমে গেল, এরম হলে আবার গরমটা থেকে যাবে। সব থেকে ভালো হয় যে বৃষ্টিটা ঝেড়ে হয়ে যাক, মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিক, যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আরাম লাগে, ভালো লাগে, মন ভালো লাগে, সব ভালো লাগে। এই হলো ব্যাপার। আমার মা এদিকে এদিকে দেখছে। ওই গদিটাকে ফেলে দাও না। হ্যাঁ, আমাদের এখানে গদিটাকে এরকম ভাবে রেখে দেয় যার যেন মনে হয় একটা কিছু একটা যেন আড়াল করে রেখে দেওয়া হচ্ছে। দাঁড়াটা সরিয়ে দিই। ব্যাস, একটা পারফেক্ট প্লেস হয়ে গেল বসার। তো এই জায়গাটা আরেকটু ভালো করে সাজালে মনে হয় ভালো লাগবে না মা? একটু সাজাতে হবে জায়গাটা সুন্দর করে। দেখো বৃষ্টিটা হতে হতে থেমে গেল, থেমে গেল বৃষ্টি, হয়ে গেল বৃষ্টি শেষ। কিসের বৃষ্টি হলো ভগবান জানে। হ্যাঁ দাও, এদিকে হজমলা খাচ্ছি আমি, বাস।
বৃষ্টির তো আর নাম ও নিশান কোনোটাই দেখা যাচ্ছে না। তো এখন আমি যাচ্ছি বানাতে কফি। আমার বাড়িতে থাকার মানে বাড়িতে থাকলে আমার রোজকার ডিউটি। ও ভগবান। কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস, একজনের কাছ থেকে আজকে আমরা সবাই মোমোর একটা ট্রিট পেয়েছি। মানে আমি যখন টলিগঞ্জে যেতাম তখন একটা মোমোর দোকান ছিল, খুব ভালো একটা মোমোর দোকান ছিল। সেখান থেকে আমি মানে মোমো খেতে খুব ভালোবাসতাম। তো ঠিক সেই দোকানটা থেকেই আজকে মানে মোমোর ট্রিটটা পাচ্ছি। যাই হোক, কোনোদিনও তোমাদের সাথে ওই দোকানটা অবশ্যই শেয়ার করব যদি কখনো আবার কাজের সূত্রে ওখানে যাওয়া হয়। তো তো চলো এখন আগে কফিটা বানিয়ে নিই। তো এইদিকে আমি দুধ ঢেলে দিচ্ছি। আজকে তো ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা আছে, যা শুনলাম সবাই দেখি দেখছে সেটাই। আর এদিকে আমি কফি বানাচ্ছি। তো এইদিকে দিয়ে দিয়েছি কফি। এই যে হয়ে এসছে। এই যে আমার কফি রেডি। বেড়ে যাচ্ছি ঘরে। তো এদিকে আমরা থালা বাটি সব সাজিয়ে বসে পড়েছি। এটা হলো মোমো স্যুপ, আর এদিকে ঢালা হবে মোমো। এই হলো আমাদের মোমো স্যুপ, আর এখানে 3 রকমের সস আছে, এই একটা এই একটা, আর এটা হলো মায়োনিজ। ও এখন আবার খেতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চে তো যেটা ছিল সেটাই খাবো। এই যে ফ্রাইড রাইস, এটা নোনতা ফ্রাইড রাইস বেসিক্যালি। তোমাদের কাদের কাদের ভালো লাগে, মানে তোমাদের মিষ্টি ভালো লাগে নাকি নোনতা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আর সাথে আছে গার্লিক চিকেন আর চিকেন কষা, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটাই। তো অল্প নিয়েছি কারণ খুব একটা খিদে নেই মোমো খাওয়ার পরে। আর এই হলো গার্লিক চিকেন, চিকেন কষা,